রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার 2 মাস আগ থেকে মাহে রমজানের প্রস্তুতি নেওয়া আরম্ভ করে দিতেন। রমজানুল মুবারকের জন্য প্রস্তুতি নিতেন। দুনিয়াবি যে কাজকর্মগুলো থাকতো সেগুলো গুছিয়ে নিয়ে রমজান মাসে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে পারে মতো রমজান মাসের জন্য প্রস্তুতি নিতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস ধরে রমজানের জন্য প্রস্তুতি নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের উচিত হবে রমজানের প্রস্তুতি নেওয়া। তো মাহে রমজানের প্রস্তুতিমূলক আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের প্রথম দায়িত্ব হবে আল্লাহর দরবারে তওবা করা, ইস্তেগফার করা। আমরা এই যে মাহে রমজানের আগে এতদিন যে পাপগুলো করেছি, যে গুনাহগুলো করেছি, যে অশ্লীল কাজগুলো করেছি, আল্লাহর নাফরমানি করেছি, এগুলো থেকে তওবা করে একদম খালেস নিয়তে পিওর বিশুদ্ধ তওবা করে আমাদেরকে একদম শুদ্ধ হয়ে যেতে হবে। আমাদেরকে নিজের কলব, এই যে গুনাহ করতে করতে আমাদের কলবটা কালো হয়ে গেছে, এটাকে পরিষ্কার করতে হবে যাতে রমজানের ইবাদত করে আমরা ইবাদতের স্বাদ পাই, রোজার স্বাদ পাই, কোরআন তেলাওয়াতের স্বাদ পাই, তারাবির নামাজের স্বাদ পাই। কারণ আপনি যদি তওবা না করেন, আপনার কলবটা যদি গুনাহের মধ্যে ডুবে থাকে, রোজা রেখে আপনি স্বাদ পাবেন না, তারাবির নামাজ পড়ে আপনি স্বাদ পাবেন না, আপনার তাহাজ্জুদের নামাজের প্রতি, রোজার প্রতি আপনার আগ্রহ আসবে না। সেই জন্য আমার আল্লাহ বলেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন ইলা আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ও আমার ঈমানদার বান্দারা, যদি সফল হতে চাও বেশি বেশি তওবা করো, বেশি বেশি তওবা করো। হাদিসে মুবারকার মধ্যে এসেছেন আমার নবী দিনে 100 বার তওবা করতেন। কয়বার? কে নবী হয়ে 100 বার তওবা করতেন। আর আমি আপনি দিনে কয়বার ইস্তেগফার পাঠ করি, কয়বার তওবা করি? সেই জন্য 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে তওবা করবেন। তাহলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে তওবা করা। এরপরে দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আল্লাহর দরবারে দোয়া করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আন তারা আমার রমজান মাস পাওয়ার জন্য 6 মাস ধরে দোয়া করতে থাকতেন। তারা আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পাই মতো হায়াত দান করুন, আল্লাহ রমজানের রোজা রাখতে পারি মতো সুস্থ শরীর নসিব করুন, তারাবির নামাজ পড়তে পারি মতো আমাদেরকে তৌফিক দান করুন। এইভাবে রমজান মাস পাওয়ার জন্য তারা দোয়া করতেন, আল্লাহর দরবারে আকুতি মিনতি করতেন। রমজান মাস যখন শেষ হয়ে যেত, রমজানে যেই ইবাদতগুলো করেছে সেগুলো কবুল হবার জন্য আরো 5 মাস ধরে আল্লাহর দরবারে দোয়া করতে থাকতেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আমাদের আল্লাহর দরবারে রমজান মাসের জন্য দোয়া করা। এরপরে 3 নম্বর দায়িত্ব হচ্ছে আমাদের যাদের ওয়াজিব রোজা রয়েছে, ওয়াজিব রোজা, অনেক মা বোনের রোজা বাকি থাকে, যেহেতু তাদের একটা প্রতি মাসে একটা অসুস্থ একটা রোগ আছে, যার কারণে তারা রোজা রাখতে পারে না। এই জন্য যাদের ওয়াজিব রোজা, ফরজ রোজা, কাজা রোজা থেকে যায়, তারা কি করবে? এই রমজান মাস, সামনের রমজান মাস আসার আগে এখনো শাবানের অনেক দিন বাকি আছে, এই রোজাগুলো যাতে ফিল আপ করে নেয়। এরপরে 4 নম্বর দায়িত্ব হচ্ছে রমজান মাসের আগমনে খুশি হওয়া। সুবহানাল্লাহ। খুশি হবেন না? কারণ কেন? এটা হচ্ছে ওই মাস যে মাসের মধ্যে আপনি ফরজ ইবাদত, আপনি নফল করলে সেটা ফরজের সওয়াব পাবেন, ফরজ ইবাদত করলে সেটা অন্যান্য মাসে ফরজ ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাবেন এর চেয়ে বেশি সওয়াব পাবেন। অর্থাৎ যে মাসের মধ্যে আমার আল্লাহ বলছেন রমজান মাসের মধ্যে আল্লাহ বান্দার আমলকে 1 গুণ থেকে 700 গুণ পর্যন্ত, 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। অর্থাৎ বান্দা একটা আমল করবে, আল্লাহ সেটা সওয়াব 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। সেই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে রমজানের আগমনে খুশি হয়ে আল্লাহর দরবারে যে আমাদেরকে আবারও রমজান মাস দান করছেন সেটা শুকরিয়া আদায় করতে, আল্লাহর যে রহমত, মাগফিরাত, নাজাত আমরা পাচ্ছি সেটার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। এরপরে 5 নম্বরে আমাদের দায়িত্ব হচ্ছে রমজানের ইবাদতের জন্য প্রস্তুতি নিয়ে নেওয়া। এবং রমজানের ইবাদতের মধ্যে যে বাধাগুলো আসতে পারে, দুনিয়াবি যেই ঝামেলাগুলো আছে, যে কাজগুলো আছে, দেখা যাচ্ছে যে কাজটা আমার রোজা রাখতে বাধা দিচ্ছে, যেই দুনিয়াবি কাজটা
আবার তারাবির নামাজের মধ্যে বাধা দেই, আবার তাহাজ্জুদের নামাজের মধ্যে বাধা দেই, এগুলো থেকে আগে বাগে এই ঝামেলাগুলো মুক্ত হয়ে নামা। কথা বলেন ঠিক কিনা? অনেক ভাইদের আছে বেশি মোবাইলের প্রতি এডিকশন। দেখা যায় রমজান মাসের মধ্যে আমার যুবক ভাইয়েরা ঠিক মতো তারাবির নামাজ আদায় করে না, রাত জেগে মোবাইল টিপে, ফেসবুক টিপে, ইউটিউব টিপে, লুডো খেলে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে শপিং মলে ঘোরাফেরা করে, আর তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না। অনেক যুবক আছে রোজা পর্যন্ত রাখে না, তারাবির নামাজ ঠিক মতো পড়ে না। অথচ যে মাসটা আল্লাহর ইবাদত করার মাস, ইবাদতের মৌসুম, সেই জন্য আমাদের এই দায়িত্ব। যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, মোবাইল টিপা অফ এখন থেকে কমিয়ে ফেলুন। রমজান মাসের মধ্যে নেট কম চালাবেন, ওয়াইফাই অফ রাখবেন, ফেসবুক ইউটিউব এগুলো কম চালাবেন। এরপরে আমাদের দায়িত্ব হবে রমজান মাসের মধ্যে পরিবারদেরকে নিয়ে, ছেলে সন্তানদেরকে নিয়ে ধর্মীয় মজলিসের আয়োজন করা, তাদের একসাথে নামাজ পড়া, একসাথে কোরআন তেলাওয়াত করা, একসাথে ইফতারি করা, একসাথে সেহরি খাওয়া, একসাথে দ্বীনের বিষয়গুলো একে অপরকে শিক্ষা দেওয়ানো। এখন তো অনেক বই পুস্তক বের হয়েছে, রোজা ভাঙ্গার যে কারণগুলো আছে সেগুলো জেনে নেওয়া। আজকে আমরা সেগুলো না যাওয়ার কারণে আমাদের অনেকের রোজা ভেঙে যায়, আমরা ঠেরও পাই না। আর পরিবারের সবাইকে নিয়ে ইফতারি করবেন, কারণ ওই পরিবারের সবাইকে নিয়ে ইফতারের মধ্যে আল্লাহ বারাকাত দান করেন। ওই সময় আল্লাহর দরবারে দোয়া করলে সেগুলো কবুল হয়। তারপর ইফতারের কাজে স্ত্রীকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে, একসাথে মিলে সেহরি খাবেন। পেয়ারা হাজিরিন, এভাবে যদি আমরা আমাদের রমজান মাসটা শুরু করতে পারি, আমাদের এরপরে সর্বশেষ আমরা দায়িত্ব নিব, আমাদের কাজ হবে শারীরিকভাবে, মানসিকভাবে আমরা মাহে রমজানের জন্য প্রস্তুতি নিব। এবং এখন থেকে আমাদের যেই বেশি কাজগুলো আছে সেগুলো কমিয়ে ফেলব। শুধু রমজান মাসের মধ্যে আমাদের অনেকে সরকারি জব করি, অনেকের ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমরা নির্ধারিত সময়ের মধ্যে ওই কাজগুলো করব। এবং যেগুলো আমরা অন্যান্য মাসের মধ্যে যে এক্সট্রা কাজগুলো নিয়ে রাখি সেগুলো চাপ কমিয়ে ফেলব। আমরা আজ থেকে নিয়ত করব এই রমজান একটা মাস আমরা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবো। কথা বলেন ইনশাআল্লাহ।